আমাদের ইউটিউবে যে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং ক্র্যাশ কোর্সটা চালু রয়েছে, সেই ক্র্যাশ কোর্সের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। অ্যান্ড আজকের এই ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে ফেসবুক অপটিমাইজিং নিয়ে। আমি আপনাদেরকে গত ক্লাসেও বলেছি যে আমরা শুরুর দিকের ক্লাসগুলো একদমই বেসিক থেকে শুরু করব, কারণ যারা এই ফেসবুক মার্কেটিংয়ের নতুন তাদের জন্য এই বেসিক্স জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি প্রথম ক্লাসগুলো একদমই বেসিক থেকে শুরু করব, এরপরে হচ্ছে যে পরবর্তীতে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসগুলোর দিকে যাব। বাট গত ক্লাসে আমি শুরুতে একটু বেসিক নিয়ে আলোচনা করার পরেও হয়তোবা মাঝখান থেকে একটু অ্যাডভান্সের দিকে চলে গেছি, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য, খুবই সহজ ওয়েতে বোঝানোর জন্য। সো আমি মনে করি যে আপনাদের সেই ক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বা যেই বিষয়টার উপরে ক্লাস নিব, সেটা আই হোপ যে আমরা অনেকেই জানি যারা এই পর্যন্ত ফেসবুক ইউজ করি এবং কখনো না কখনো কোনোভাবে আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে। সো সেই ক্ষেত্রে তাদের জন্য এই ব্যাপারগুলো একটু বুঝতে সহজ হবে। এছাড়া যারা নিউবি রয়েছেন, যারা এই ব্যাপারগুলো সম্পর্কে আগে কোনো ধারণা নেই, তাদের জন্য আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলুন আজকের ক্লাস শুরু করে দেই। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কেন আমাদের ফেসবুক অপটিমাইজিং বা যখন আমাদের বিজনেসটাকে আমরা অনলাইনে নিয়ে যাব, সো সেই ক্ষেত্রে আমাদের যে অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, অর্থাৎ ওয়েবসাইট, ফেসবুক পেজ, বা যদি ইনস্টাগ্রামে আপনি বিজনেস করেন সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট যেটা, এরপরে যদি টিকটকের মাধ্যমে অনেকে এখন ইদানিং বিজনেস করে, সো সেই ক্ষেত্রে টিকটক অ্যাকাউন্ট, টিকটক আবার বিজনেস অ্যাকাউন্টও রয়েছে যদি আপনি অ্যাড রান করতে চান সেই ক্ষেত্রে। সো এরকম যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলো অপটিমাইজ থাকা কতটা জরুরি, এরপর আপনার ওয়েবসাইট, সেগুলো কেন আপনার অপটিমাইজ থাকতে হবে। একটা কাস্টমার অথবা একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে বা যখন আপনার অনলাইন প্ল্যাটফর্মে আসবে, তখন সেই ক্ষেত্রে যদি আপনার এই অনলাইন প্ল্যাটফর্মগুলো সুন্দরভাবে অপটিমাইজ করা না থাকে, সেই ক্ষেত্রে ওই ভিজিটরটা আপনার ক্লায়েন্টে পরিণত হওয়ার চান্স খুবই কম থাকে। কারণ আপনার এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো যদি সুন্দরভাবে অপটিমাইজ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ভিজিটরদের আপনার প্রতি বা আপনার বিজনেসের প্রতি বিশ্বাসটা থাকে না। যেরকম আমরা জানি যে অনলাইনে বেশিরভাগই বাংলাদেশের ক্ষেত্রে যেরকম আমরা জানি, সেটা হচ্ছে যে অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিত হয়ে থাকে মানুষ প্রোডাক্ট ক্রয় করে, যেটা দারাজের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। সো এরকম অনেক ফেসবুক পেজও রয়েছে যাদের কাছ থেকে মানুষ প্রোডাক্ট কিনে প্রতারিত হয়। সো সেই ক্ষেত্রে মানুষের ওই বিশ্বাসের জায়গাটা আপনার প্রতি তৈরি হইতে একটু সময় লাগে, বা আপনার প্রতি ওই বিশ্বাসটা তৈরি হয় না যদি আপনার এই জিনিসগুলো সুন্দরভাবে অপটিমাইজ করা না থাকে। সো অবশ্যই আপনি যখন আপনার একটা বিজনেসকে, অফলাইন একটা বিজনেসকে যদি আপনি অনলাইনে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে অ্যাসেট সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। মানে আপনার নিজস্ব যে অ্যাসেটটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট, যেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি তৈরি করতে পারেন সম্পূর্ণ নিজের মতো, নিজের প্ল্যাটফর্ম। এরপরে আপনি যদি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে যান, ফেসবুকের পেজ খুলতে হবে আপনার, যেটা আমরা গত ক্লাসে বলেছি যে ফেসবুক মিডিয়াতে যত কিছু রয়েছে বা মেটার আন্ডারে যত কিছু রয়েছে সবগুলোই হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টকে কেন্দ্র করে। সো যখন আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে ফেসবুক ইউজ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে তৈরি করতে হবে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট। অ্যান্ড দেন যখন আপনি ওই ফেসবুকের মাধ্যমে বিজনেস রান করবেন বা বিজনেস করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার বিজনেস প্রোফাইলটা বা বিজনেস যে অ্যাকাউন্টটা সেটা হবে হচ্ছে ফেসবুক পেজ। সো এই পেজটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা সম্পদ। সো অফলাইনে যখন আপনি একটা বিজনেস পরিচালনা করবেন, সেই ক্ষেত্রে আপনার মূল অ্যাসেট হচ্ছে আপনার দোকান। যখন আপনার দোকানের সামনে দিয়ে কাস্টমাররা যাবে, তখন আপনি কাস্টমারদের অ্যাট্রাকশন গ্র্যাব করার জন্য আপনি কি করেন, আপনার দোকানটাকে সুন্দরভাবে সাজান, আপনার দোকানের ইন্টেরিয়রটা সুন্দরভাবে করেন, যেন কাস্টমাররা আপনার দোকানের দিকে তাকাইলে আপনার দোকানে আসে বা আপনার দোকানে ঢোকার জন্য ইন্টারেস্ট হয়। সো একইভাবে আপনি যখন অনলাইনে বিজনেস করবেন, আপনি যখন ফেসবুকের মাধ্যমে বিজনেস করবেন, তখন একটা ভিজিটর
যখন আপনার ফেসবুক পেজে আসবে, অ্যাট ফার্স্ট যখন কোনো মানুষ আপনার ফেসবুক পেজে আসে বা আপনার ওয়েবসাইটে আসে, তখন কিন্তু সে আপনার কাস্টমার না, তখন কিন্তু সে আপনার ভিজিটর। ঠিক আছে, কারণ সে কিন্তু এখনও পর্যন্ত আপনার এখান থেকে কিনে নেয়। যখন সে আপনার এখান থেকে কিনবে তখন সে আপনার হবে কাস্টমার। সো অ্যাট ফার্স্ট যখন একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার ফেসবুক পেজে আসবে, তখন সেই ভিজিটরটা আপনার ফেসবুক পেজের প্রতি ইন্টারেস্ট হবে তখনই যখন আপনার ফেসবুক পেজটা সুন্দরভাবে অপটিমাইজ করা থাকে, সুন্দরভাবে সাজানো থাকে। তখনই যে একটা ভিজিটর আপনার কাস্টমারে বা আপনার ক্লায়েন্টে রূপান্তরিত হবে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে অনলাইন গেটওয়েগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পাবো বা যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ভিজিটরদেরকে কাস্টমারে রূপান্তরিত করব, সেগুলোকে আমাদেরকে অবশ্যই ভালোভাবে সাজাইতে হবে। এই জিনিসটা আমি আশা করি যে সবাই ক্লিয়ার। সো এখন আসেন আমরা একটু দেখি আমাদের একটা বিজনেস ফেসবুক পেজ কেমন হওয়া উচিত বা কোন কোন জিনিসগুলোতে আমাদের কাজ করা উচিত। আচ্ছা, এখানে আছে হচ্ছে লারাভেল। আমরা একটু লারাভেলের পেজে ঢুকি যে লারাভেলের পেজ কীভাবে তারা সাজাইছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন অ্যাজ এ ভিজিটর যখন আপনার ফেসবুক পেজে ঢুকবে তখন সে কি দেখতে পায় আপনার ফেসবুক পেজের, আমরা একটু সেটাই দেখার চেষ্টা করি অ্যাজ এ ভিজিটরের দিক থেকে। সো আমরা যখন এই লারাভেলের ফেসবুক পেজে আসলাম, আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে তাদের একটা বড় কাভার ফটো, যেহেতু তাদের বিজনেসটা মূলত ক্লোদিং নিয়ে। সো এখানে যারা আছে তাদের কভার ফটোতে তারা বেসিক্যালি ওই ক্লোদিংটাকে প্রমোট করতেছে। এরপরে আপনি যখন এই কাভার ফটো থেকে সরে একটু নিচে আসেন তখন আপনি কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে তাদের প্রোফাইল পিকচার, যেখানে তারা তাদের লোগোটা ইউজ করছে লারাভেলের। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাদের ফেসবুক পেজের যে নামটা সেটা। এরপরে তাদের ফেসবুক পেজে কয়টা ফলোয়ার আছে, তাদের ফেসবুক পেজে কয়টা লাইক আছে অ্যান্ড কয়টা ফলো আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মেসেজ বাটন। এছাড়াও আপনি এখানে লাইক করতে পারবেন, পেজটাকে আপনি লাইক করে রাখতে পারেন। এরপরে হচ্ছে এখানে সার্চ বাটন আপনি দেখতে পাবেন। দেখেন আমি যখন লারাভেলের এই পেজটাতে লাইক দিয়েছি, লাইক দেওয়ার পরে দেখেন এই রিলেটেড, অর্থাৎ লারাভেলের যেহেতু তাদের হচ্ছে ক্লোদিং বিজনেস, সো ক্লোদিং রিলেটেড আরও যে ফেসবুক পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। হ্যাঁ, সাজেস্ট ফর ইউ দিয়ে একটা কলাম এখানে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা পরে দেখব। এরপরে যদি আমরা একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লারাভেলের যে ইন্ট্রোটা রয়েছে, অর্থাৎ যে বায়োটা রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এরপর তাদের পেজ কি রিলেটেড ক্লোদিং ব্র্যান্ড সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আপনার এখানে নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তাদের লারাভেলের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট দেওয়া আছে। এরপর প্রাইস রেঞ্জ দেওয়া আছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে ছবি দেখাচ্ছে, তারা যে ছবিগুলো পোস্ট করছে ওইগুলো দেখাচ্ছে। এছাড়াও এই পাশে যদি আপনি আসেন তাহলে আপনি এখানে তাদের যে পোস্টগুলো করছে সেই পোস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। অলরাইট, সো এরপরে আমরা যদি এখানে আরেকটা পেজে যাই, লেটস সি আমরা দর্জি বাড়িতে যাই। দর্জি বাড়িও একটা হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড। এখানে যদি দর্জি বাড়িটা দেখেন তাহলে এখানেও আপনি দেখতে পাবেন হচ্ছে তাদের ওই যে ক্লোদিংটাকেই ফোকাস করছে। এরপরে এখানে দর্জি বাড়ির লোগোটা আছে, ওয়েবসাইটের এইটা আছে, ওয়েবসাইটের নামটা আছে এখানে। এরপরে আপনি যদি নিচে আসেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে তাদের প্রোফাইল পিকচারে তাদের ওই লোগোটাই দেওয়া আছে। এরপর আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে তাদের যে ফেসবুক পেজটা রয়েছে তার যে নাম সেটা। এরপর কয়টা লাইক কয়টা ফলো এটা দেখতে পারবেন। তাদের যে মেসেজ বাটন সেটা দেখতে পারবেন, লাইক সার্চ ওই আগেরটার মতোই। এরপরে এখানে যদি আপনি দেখেন ইন্ট্রো বা বায়ো, এটা সুন্দর একটা বায়ো দেওয়া আছে তাদের এখানে। তারপরে তাদের পেজটা কি রিলেটেড ক্লোদিং ব্র্যান্ড সেটা দেওয়া আছে। এরপর তাদের যে কর্পোরেট অফিস আছে সেটার অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এরপর আবার তাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এরপরে ইমেলটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা যদি আগেরটা দেখি, লারাভেলেরটা দেখি, লারাভেলের এখানে কিন্তু অন্য কোনো সোশ্যাল মিডিয়ার বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট এখানে অ্যাড করা নেই। বাট আপনি যদি দর্জি বাড়িটা দেখেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে তাদের যে ইনস্টাগ্রামটা রয়েছে সেটাও কিন্তু এখানে অ্যাড করা আছে। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তাদের এখানে অ্যাড করা আছে।
এরপর আপনি দেখতে পাবেন তাদের যে ওয়েবসাইটটা আছে সেটাও কিন্তু এখানে লিঙ্ক করা আছে। এরপর আপনি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে তাদের প্রাইস রেঞ্জটা দেওয়া আছে, বাট আপনি যদি দর্জি বাড়িটা দেখেন তাহলে এখানে কিন্তু প্রাইস রেঞ্জ দেওয়া নাই। তাদের এখানে রিভিউ অপশনটা রয়েছে যে কীরকম রিভিউ আসছে। যদি আপনি এখানে রিভিউতে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন কারা কি রিভিউ দিছে। হ্যাঁ, সো সেই রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন। কিন্তু আপনি যদি লারাভেলটা দেখেন তাহলে এখানে কিন্তু রিভিউ অপশনটা নেই। হ্যাঁ, উপরেও যদি আপনি দেখেন এবার এখানে অ্যাবাউট আছে, মেনশন, রিলস, ফটোস, ভিডিওস, মোর এইগুলো আছে, বাট রিভিউ অপশনটা এখানে দেখতে পাচ্ছি না। মোরে যদি যাই, না, মোরেও রিভিউ অপশনটা নাই। রিভিউজ গিভেন, ও আচ্ছা, ওকে, রিভিউজ গিভেন একটা অপশন আছে, বাট এখানে তারা হচ্ছে তাদের রিভিউটা অফ করে রাখছে, দ্যাটস ওয়াই আপনি এখানে তাদেরকে রিভিউ দিতে পারবেন না। বাট দর্জি বাড়িতে যদি আমরা যাই এখানে আপনি কিন্তু রিভিউ দিতে পারতেছেন। সো অ্যাজ ওয়েল আবার যদি আপনি এখানে দেখেন এখানে ছবি দেন, এখানে দর্জি বাড়ির যে পোস্টগুলো রয়েছে সেইগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা ক্লোদিং রিলেটেড দুটা পেজ দেখলাম, বাট আমাদের অন্য আরেকটা পেজ দেখা দরকার যেটা হচ্ছে অন্য কোনো কিছু নিয়ে বা অন্য প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে নিওর বিডি। এখানে এটা হচ্ছে একটা কসমেটিক্স রিলেটেড একটা পেজ যেটা কসমেটিক্স নিয়ে কাজ করে, মেয়েদের কসমেটিক্স নিয়ে। সো এখানে যদি আমরা আরও একবার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের যে কাভার ফটোটা রয়েছে সেখানে তারা তাদের মেকআপকে অথবা তাদের যে কসমেটিক্স প্রোডাক্টগুলো রয়েছে সেটাকে তারা এখানে প্রমোট করছে। অ্যান্ড আবার যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার রয়েছে যেটা তাদের লোগো, অ্যান্ড এখানে তাদের যে নামটা পেজে সেটা, এখানে লাইক, ফলো, আবারও সেই মেসেজ বাটন, এরপরে লাইক অ্যান্ড সার্চ। আবার যদি এখানে নিচে আসেন তাহলে এখানে তাদের ইন্ট্রোটা দেখতে পারবেন, অর্থাৎ যেটা বায়ো সেটা দেখতে পারবেন। এরপর হচ্ছে পেজটা কোন রিলেটেড, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পেজটা কোন রিলেটেড, আপনি যেই রিলেটেড বিজনেস করবেন বা আপনার ক্লায়েন্ট যে রিলেটেড বিজনেস করে সেই রিলেটেড পেজটা হইতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার ক্লায়েন্ট হচ্ছে কসমেটিক্স রিলেটেড বিজনেস করে কিন্তু আপনার ক্লায়েন্ট দিয়ে রাখছে ক্লোদিং। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ নেবেন। এরপর আপনি যদি দেখেন এখানে তাদের যে শপ অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে দেখতে পাবেন। এরপরে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আবারও আমরা এখানে এদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে তাদের যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে সেটাও কিন্তু তারা এখানে অ্যাড করে দিয়েছে। এরপর তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাও কিন্তু এখানে তারা অ্যাড করে দিয়েছে। এরপর অন্য দুটো পেজের চাইতে আপনি এখানে আরেকটা যে ডিফারেন্স দেখতে পারবেন সেটা হচ্ছে যে এদের ওপেনিং টাইম এখানে দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ কবে তাদের সবগুলো ওপেন থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত তাদের সবগুলো ওপেন থাকে, শুক্রবারে হচ্ছে তাদের বন্ধ থাকে। সো এই জিনিসগুলো এখানে দিয়ে রাখছে যখন আপনার অফলাইনে একটা শপ থাকবে। সো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে কবে আপনার সবগুলো ওপেন থাকে, কবে আপনাদের ক্লোজ থাকে, সেই ব্যাপারগুলো একটু এখানে দিয়ে রাখলে ভালো হয়। কাস্টমার এখান থেকে এসে আপনার পেজ যখন আসবে তখন সেটা এখান থেকে দেখতে পারবে। এরপর অন্যান্য পেজের মতো এখানে ছবি, আর এখানে হচ্ছে তাদের যেই পোস্টগুলো রয়েছে, এটা রিলস, এরপর এটা পোস্ট। সো তাদের ওই পোস্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে এই জিনিসগুলো দেখানোর মূল কারণ হচ্ছে আপনি যখন একটা ব্র্যান্ডের জন্য অনলাইন মার্কেটিং শুরু করবেন, সো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলোকে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রত্যেকটা জিনিসকে আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে। যখন আপনার এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনার ইনফরমেশনগুলো খুবই সুন্দরভাবে দেওয়া থাকবে তখন কিন্তু আপনার যে ভিজিটরগুলো রয়েছে সেই ভিজিটরগুলো আপনার কাস্টমারে কনভার্ট হওয়ার চান্স খুবই হাই থাকে। সো একটা ব্র্যান্ডকে আপনি যখন অনলাইনে প্রমোট করবেন, আপনি যখন অনলাইনে রূপান্তর করবেন বা আপনি যখন অনলাইন বিজনেসে তাদেরকে নিয়ে আসবেন, সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা জিনিসকে ওয়েবসাইট থেকে শুরু করে আপনার যে আরও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সবগুলোকে আপনার খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাকে সাজায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন অনলাইনে বিজনেস করবেন সেই ক্ষেত্রে আপনার মূল যে অ্যাসেটটা রয়েছে, মূল যে মিডিয়াটা রয়েছে আপনার, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। অর্থাৎ আপনার কাস্টমার যেখান থেকেই আসুক, আপনার কাস্টমার হয় লিঙ্কডইন থেকে আসলো, আপনার কাস্টমার হয় ইনস্টাগ্রাম থেকে আসলো, আপনার কাস্টমার ফেসবুক থেকে গেল, ফেসবুক অ্যাড থেকে গেল, গুগল অ্যাড থেকে গেল, যেখান থেকেই যাক আলটিমেটলি আপনাকে ক্রয় করতে হবে আপনার ওয়েবসাইটে, বা আলটিমেটলি আপনার নিয়ে যাওয়ার উদ্দেশ্যটাই হবে হচ্ছে আপনার ওয়েবসাইটে।
ওয়েবসাইটে নিয়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে কিন্তু পরবর্তীতে এই কাস্টমারগুলোকে খুব সুন্দরভাবে আপনি সাজায় রিটার্গেটিং করে আপনি আবারও এদেরকে অ্যাড দেখাতে পারেন। দেন আপনি যখন তাদেরকে আবারও অ্যাডগুলো দেখাবেন, আপনি যখন একটা মানুষকে বারবার হচ্ছে যে রিচ করবেন, বারবার হচ্ছে তাদেরকে টার্গেট করে দেখাবেন, বারবার আপনার অ্যাডগুলো তাদের সামনে যাবে, তখন সেই ভিজিটরটা বা তখন সেই মানুষটা আপনার ক্লায়েন্টের রূপান্তরিত হওয়ার চান্স খুবই হাই থাকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পেজ ক্রিয়েশনটা আমি আপাতত দেখাচ্ছি না। আমি আশা করি যে আপনাদের সকলেরই এই ব্যাপারে ধারণা আছে যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। যদি কারো এই ব্যাপারটা না জানা থাকে যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন, ডিকোডিং ডিএম ইউটিউব চ্যানেলে চলে আসলে এই যে এই ভিডিওটা ক্রিয়েট আ ফেসবুক পেজ ফর ডিজিটাল মার্কেটিং, এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই ভিডিওটা আপনারা এখানে ভিডিও সেকশনের মধ্যে পেয়ে যাবেন। আর অথবা আমাদের যে প্লে লিস্টটা রয়েছে ফেসবুক পেজ ক্র্যাশ কোর্স, এই যে প্লে লিস্টটা রয়েছে সেটাতেও আমরা এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি। এই যে এই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, সেটা আপনারা এখান থেকেও এসে দেখে নিতে পারেন। সো আসেন আমরা চলে যাই হচ্ছে আমাদের ফেসবুক পেজে, যেটা আমরা অলরেডি আপনাদের জন্য ক্রিয়েট করছি। ওই ভিডিওতেও দেখানো আছে কিভাবে আমরা ক্রিয়েট করছি। সো আমরা সুইচ করে ফেলি। ওকে, তো আমরা চলে আসছি আমাদের ফেসবুক পেজটাতে। যেহেতু আমার এই পেজটা খোলা হয়েছে ক্লোদিং ব্র্যান্ড রিলেটেড বা ক্লোদিংয়ের যে নিশটা রয়েছে সেই নিশ রিলেটেড আমাদের এই ফেসবুক পেজটা খোলা। সো সেই ক্ষেত্রে আমরা যে কভার ফটোটা দিয়েছি সেটা আমাদের ওই ক্লোদিং রিলেটেড দিয়েছি। অ্যান্ড আমাদের যে লোগোটা সেটা দেখে অবশ্যই বোঝা যায় যে এটা একটা ক্লোদিং ব্র্যান্ড রিলেটেড শপ। অ্যান্ড এখানে নামটা আমরা দিয়েছি। এরপরে এখানে ফলোয়ার আপনারা বা লাইক আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এখানে কেউ এখনও লাইক ফলো করে নাই, দরকার নাই, যেহেতু এই পেজটা প্র্যাকটিসের জন্যই খোলা। সো সেই ক্ষেত্রে প্রয়োজন নেই বললেই চলে। আচ্ছা, এখন আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে অ্যাজ এ এডিটর হিসাবে অথবা পেজ ওনার হিসাবে যখন আপনার কাছে পেজের অ্যাক্সেসটা থাকবে তখন আপনি যেভাবে পেজটা দেখতে পারবেন ঠিক সেভাবে এখন আমরা পেজটা দেখতেছি। এখন দেখেন, আপনি যদি কোনো কিছু এডিট করতে চান অথবা মডিফাই করতে চান সেই ক্ষেত্রে এখানে এডিট বাটন আছে, এখান থেকে আপনি যাইতে পারেন, অথবা আপনি এখান থেকে সেটিংস থেকেও যাইতে পারেন। সো আমাদের যেহেতু এখানে এডিট বাটনটা দেওয়াই আছে, আমরা সহজ ওয়ে হিসাবে আমাদের এই এডিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি কিন্তু আপনার প্রোফাইল পিকচারটাও এডিট করতে পারতেছেন, আপনার কভার ফটোটাও এখান থেকে এডিট করতে পারতেছেন। এরপর আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের কার্টুনও এখান থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনার ক্রিয়েট করা থাকে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এরপর যে বায়োটা রয়েছে আমাদের পেজের যে বায়োটা, অর্থাৎ আমরা এখানে যেটা ইন্ট্রো হিসাবে দেখি, এই যে এখানে আমরা যেটা ইন্ট্রো হিসাবে দেখি এটাতেও সেম। সো এটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এরপর আছে হচ্ছে আপনার কাস্টমাইজ ইয়োর ইন্ট্রো, অর্থাৎ এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে এগুলো আপনি এখান থেকে এডিট করতে পারেন। লেটস সি আমরা যদি এডিটে ক্লিক করি। সো এডিটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর সর্বপ্রথম আমরা দেখতে পাই হচ্ছে আমাদের পেজের যে ক্যাটাগরিটা রয়েছে, অর্থাৎ আমাদের বিজনেস ক্যাটাগরি হতে পারে বা আপনি যেই পেজটা ক্রিয়েট করছেন সেই পেজটা আপনি কিসের জন্য ক্রিয়েট করছেন সেই নিশ অনুযায়ী যে ক্যাটাগরিটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেটা আমি একটু আগেও বলেছি আপনাদেরকে, ধরেন আপনার বিজনেস হচ্ছে কসমেটিক্স নিয়ে কিন্তু আপনি এখানে দিয়ে রাখছেন হচ্ছে ক্লোদিং, এরকম যাতে না হয়। সো আপনার এখানে অবশ্যই আপনার পেজের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা আপনাকে হচ্ছে যে পারফেক্টলি সিলেক্ট করতে হবে। এরপর আছে হচ্ছে আপনার প্রোনাউন্স, কন্ট্রাক্ট ইনফো, এরপর হচ্ছে বেসিক ইনফো, এরপর ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে সোশ্যাল লিঙ্ক। একটা জিনিস দেখেন, আপনি যদি এখান থেকে এডিট করতে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব একটা বেশি ডিটেলস আপনি পাচ্ছেন না এডিট করার জন্য। বাট আপনি যদি অ্যাবাউট সেকশনে চলে যান সেখানে আপনি কিন্তু ফুল সেকশন ওয়াইজ আপনার ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন। এখানে কন্ট্রাক্টের আপনি ডিটেলসগুলো পাচ্ছেন, প্রাইভেসি, ওয়ার্ক প্লেস, পেজ ট্রান্সপারেন্সি, এরপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ডিটেলস অ্যাবাউট ইউ, লাইভ ইভেন্ট, সবগুলোই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো আমরা যদি একটা একটা করে দেখি, এখানে আপনার কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পেজের যে ক্যাটাগরিটা। একটু আগে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে দেখা গেছে যে আপনার বিজনেসটা বা আপনার যে নিশ সেটা হচ্ছে কসমেটিক্স নিয়ে, কিন্তু আপনি এখানে ক্যাটাগরিতে দিয়ে রাখছেন হচ্ছে ক্লোদিং। এরকম যাতে না হয়, আপনার যেই নিশ বা যেই ক্যাটাগরি যেই রিলেটেড আপনার বিজনেস সেই ক্যাটাগরি এখান থেকে আপনার অবশ্যই সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এটা হচ্ছে আমি
ক্লোদিং নিয়ে আমার পেজটা খোলা বা ক্লোদিং বিজনেস রিলেটেড আমার এই পেজটা খোলা। সো সেই ক্ষেত্রে আমি এখানে আমার ক্লোদিং ব্র্যান্ড যেটা ক্যাটাগরি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনি যদি দেখেন কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ইউর ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি আপনার সব অ্যাড্রেস বা আপনার যদি কর্পোরেট কোনো অফিস থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা ডিটেলস অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপর রয়েছে হচ্ছে আপনার সার্ভিস এরিয়া, অ্যাড ইউর সার্ভিস এরিয়া, আপনার যে এরিয়াতে সার্ভিস দেন আপনি সেই এরিয়াটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বার, অবশ্যই আপনি চেষ্টা করবেন যে একটা বিজনেস ফোন নাম্বার আপনার এখানে অ্যাড করার জন্য। ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনি এখানেও চেষ্টা করবেন যে আপনার বিজনেস ইমেল বা বিজনেস ইনফো ইমেল যেগুলো রয়েছে সেগুলো আপনার এখান থেকে অ্যাড করার জন্য, কারণ এই বিজনেস ইমেল ইনফোগুলো আপনার একটা প্রফেশনাল ভাইব ক্যারি করে। এরপরে আপনি যদি যান নিচে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। এখানে আপনি আপনার যে বিজনেসের ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনি এখান থেকে অবশ্যই অ্যাড করে দিবেন। সোশ্যাল লিঙ্ক যদি আপনার সোশ্যাল লিঙ্কে যদি আপনি অ্যাড করেন, এরপর অ্যাড সোশ্যাল লিঙ্ক করেন, আপনি কিন্তু অবশ্যই এখানে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে বিজনেস রিলেটেড সেগুলো আপনি অবশ্যই এখানে অ্যাড করে রাখবেন। লাইক আমি যদি বলি ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, স্পটিফাই, এরপরে স্কাইপি, মানে ওভারঅল কথা হচ্ছে যতগুলো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে বিজনেস রিলেটেড সবগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যেটা আমরা এখানে দেখেছি নিওরের ক্ষেত্রে, আবার হচ্ছে আপনার দর্জিবাড়ির ক্ষেত্রে তারা তাদের ইনস্টাগ্রামটা অ্যাড করে দিয়েছে। সো এরকম আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে বিজনেস রিলেটেড সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে বেসিক ইনফো, বেসিক ইনফোর মধ্যে আপনার রয়েছে হচ্ছে অ্যাড আওয়ার, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছিলাম নিওরের ক্ষেত্রে। এই যে ওপেন নাও, ওদের হচ্ছে কবে কবে ওপেন থাকে সেইগুলো এখানে দেওয়া আছে, ইভেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সেটাও দেওয়া আছে, শুক্রবারে তাদের ক্লোজড থাকে সেটাও এখান থেকে তারা দিয়ে দিয়েছে। সো আপনি এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে অলওয়েজ ওপেন রাখতে পারবেন, যেহেতু অনলাইন শপগুলো সবসময় খোলায় থাকে, 24 ঘন্টায় তারা চেষ্টা করেছে তাদের অনলাইন শপে সার্ভিস দেওয়ার জন্য। সো আপনি চাইলে এখান থেকে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। বা আপনি যদি চান যে আপনি এখানে আপনার যে অফলাইন শপটা রয়েছে সেই অফলাইন শপের ইনফরমেশন দিতে, সেটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কবে সেটা বন্ধ থাকে, সেটা যদি আপনি দিতে চান তাহলে এখান থেকে আপনি হচ্ছে যে বার এবং হচ্ছে ওপেনিং ডেট, ক্লোজিং ডেট বা হচ্ছে আপনার কবে আপনার ক্লোজ থাকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন অ্যাজ লাইক নিওরের মতো। ঠিক আছে? সো এরপর যদি আপনি আসেন এখানে আপনার প্রাইস রেঞ্জটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা কোন ধরনের প্রাইস, চিপ প্রাইসের, মিডিয়াম নাকি এক্সপেন্সিভ, সো এটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপর আপনি যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন হচ্ছে আপনার অ্যাড সার্ভিস, কি সার্ভিস আপনি দিয়ে থাকেন সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে আপনার ভাষাটাও সিলেক্ট করে দিতে পারেন। এরপর রিভিউর যে অপশনটা আমরা এখানে যেটা দেখেছি যে নিওরের ক্ষেত্রে রিভিউর অপশনটা রয়েছে আর আপনি রিভিউ দিতে পারতেছেন, কিন্তু এই যে লারাভেলের ক্ষেত্রে আপনি এটা দিতে পারতেছেন না। হ্যাঁ, সো আপনি যদি এখান থেকে এটা অ্যাড করতে চান, আপনি যদি এখান থেকে এটা অ্যালাউ করে দেন যে আপনার পেজে হচ্ছে আপনার কাস্টমাররা রিভিউ দিতে পারবে, সেই ক্ষেত্রে আপনি এটা অন করে রাখবেন। যদি আপনি চান যে আপনার পেজে আপনার কাস্টমাররা রিভিউ না দেখ বা আপনি চান না যে রিভিউ নিতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অফ করে সেভ করে দিবেন। দ্যাটস ইট, আমি এটা অনই রাখলাম। এরপর এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনার এটা অনলি ফর ফিমেলের জন্য হয় তাহলে ফিমেল, অনলি ফর ম্যান হলে ম্যান, আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, বাট এটা না দেওয়াই বেটার। ওকে, সো এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে যেগুলো আপনি অ্যাড অথবা হচ্ছে যেগুলো আপনি এডিট করতে পারেন সেইগুলো। এরপরে আমরা যদি প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাড ইউর প্রাইভেসি পলিসি লিঙ্ক, অথবা আপনি চাইলে এখান থেকে একটা প্রাইভেসি পলিসি লিখতে পারেন, যেটা হচ্ছে আপনার অবশ্যই 2000 ক্যাটাগরিজের মধ্যে হতে হবে। সো আমরা জানি প্রত্যেকটা ওয়েবসাইটের একটা পেজ থাকে যেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি নামে, অ্যান্ড এটা শুধু ওয়েবসাইটের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা ব্র্যান্ডের, প্রত্যেকটা কোম্পানি যারা বিজনেস করে তাদের প্রত্যেকেরই একটা প্রাইভেসি পলিসি থাকে।
সো আপনি যদি অনলাইনে বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে, ওই পেজের লিঙ্কটা আপনি চাইলে এখানে এনে পেস্ট করে দিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি ওয়েবসাইট না থাকে, যারা হচ্ছে ওয়েবসাইট ছাড়া আপনার শুধুমাত্র পেজের মাধ্যমে বিজনেস করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা এখানে চাইলে একটা প্রাইভেসি পলিসি লিখে দিতে পারে। এরপরে আপনি যদি যান হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এখানে আপনি অ্যাড করতে পারেন ওয়ার্ক এডুকেশন, এটা বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এরপরে আছে হচ্ছে আপনার প্লেস লিভড, এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আছে হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি থেকে আপনার পেজ কবে ক্রিয়েট করা হয়েছে, পেজ আইডি কি, অ্যাডমিন কয়জন আছে, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এরপর আপনার পেজের অ্যাড রান করা আছে কিনা বা কি অ্যাড রান করা আছে সেটা যদি আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি সি অলে গেলে যে গো টু অ্যাড লাইব্রেরি, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ডিরেক্ট অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন যে এই পেজের কি অ্যাড হচ্ছে যে রান করা আছে। এরপর আপনার হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এখান থেকে আপনি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ অ্যাড করতে পারেন, বাট এটা বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হয় না। ডিটেলস অ্যাবাউট ইউ, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ এখানে আপনি চাইলে আপনার বিজনেসের সম্পর্কে ডিটেলসে লিখতে পারেন বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি এখান থেকে ডিটেলসে লিখতে পারেন। আর বাকি যেগুলো আছে এগুলা আপনার বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এরপর লাইভ ইভেন্ট, এটা হচ্ছে যে আপনি যদি আপনার বিজনেসের জন্য কোনো জায়গায় লাইভ ইভেন্ট করেন বা আপনি আপনার শপে কোনো লাইভ ইভেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা অ্যাড করে দিতে পারেন। ওভারঅল এই হচ্ছে আপনার পেজের ডিটেলস, যেটা যদি আপনার দেওয়া থাকে সেটা আপনি এখান থেকে এডিট করতে পারেন, আর যদি না দেওয়া থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে যে আপনার পেজের অ্যাক্সেস আপনারা কিভাবে দিবেন, সেটার জন্য আমি যদি আবার একটু শুরু থেকে দেখাই, সেটার জন্য আপনি আপনার পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর এই যে সেটিংস অপশনটা আছে, এই সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পরে এই যে পেজ সেট আপ, এটাতে চলে আসবেন। এটাতে চলে আসার পরে দেখেন পেজ অ্যাক্সেস, এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে এই যে অ্যাড নিউ, এটাতে যদি আপনি ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার পেজের অ্যাক্সেসটা দিতে পারবেন যে কাউরে, যারা আপনার পেজগুলো ম্যানেজ করবে বা মেনটেন করবে। সো ওভারঅল এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আমি আশা করি যে পেজ অপটিমাইজিংয়ের উপরে আপনাদের যত কোশ্চেন ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও যদি আপনাদের এই ক্লাসে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের যে কমিউনিটি গ্রুপটা রয়েছে সেটার লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে আপনার টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। এরপর আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে তাহলে ডিরেক্ট আপনি আমাদেরকে টেলিগ্রামে নক করতে পারেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।